আলোচনা করেছেন। আজকে পরিকল্পিত উপায়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে প্রাইভেটাইজ করার পরিকল্পনা হচ্ছে। প্রান্তিক স্তরের মানুষেরা লেখাপড়া শিখতে পারবেন না, প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা উচ্চ পর্যায়ে যেতে পারবেন না। এখন 65 লক্ষ টাকা দিলে গুজরাটেরা কেন্দ্র থেকে নিট পরীক্ষায় সফলকাম হওয়া যায়। যার বাবার 65 লক্ষ টাকা নেই, সে তার মেধা দিয়ে কিন্তু নির্বাচিত হতে পারবেন না। এবং দুর্ভাগ্য আমার, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি যে এই রোগ পশ্চিমবঙ্গ ঢুকে পড়েছে। সেখানেও শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ মার্জিনাল সেকশনের লোকজনের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে কেন্দ্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনা কি ভারতবর্ষের যে মোরালিটি, দ্য কনস্টিটিউশনাল মোরালিটি, এখানে হিন্দু মোরালিটি, ইসলামিক মোরালিটি, খ্রিস্টান মোরালিটির কোনো জায়গা নেই। স্বাধীন হওয়ার পর অনেক লড়াই করে আমরা স্বাধীনতা পেয়েছি, তার সবচেয়ে ভালো ফসল হচ্ছে ভারতবর্ষের সংবিধান। আপনি আমার থেকে ভালো জানেন সেই সংবিধানের যে মোরালিটি, যেটা আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেন কনস্টিটিউশনাল মোরালিটি, সেই মোরালিটির কোনো লক্ষ্য চিহ্ন আমরা এই সরকারের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি না। করাপশন, আপনি জানেন, আবারও বলি, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছেন করাপশন হচ্ছে সমাজের একটা ক্যান্সার, তা ধীরে ধীরে প্রতিটা অঙ্গকে ধ্বংস করে দেয়। আমরা দেখেছি 2014 পর এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছেন, অবশ্য তার নেতৃত্বে আছেন একজন অজৈবিক একজন প্রাণী, তিনি জৈবিক নন, তার তো মোরালিটি থাকার কথাও নয়, তাই তিনি মোরালিটির কথা ভাবেন না। কনস্টিটিউশনাল মোরালিটি তো অনেক দূরের কথা। যখন সংবিধান বলছেন যে আমাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে হবে, ধীরে ধীরে ইনইকুয়ালিটি আমাদের দূরে করতে হবে, ইকোনমিক জাস্টিসে পৌঁছাতে হবে, সোশ্যাল জাস্টিসে পৌঁছাতে হবে, তখন ওই অজৈবিক যে প্রাণী তিনি বলে বেড়ালেন ইকুয়ালিটি মানে হচ্ছে মঙ্গলসূত্রে টান দেওয়া। ভাবতে পারা যায়? এই ভারতবর্ষ, যে ভারতবর্ষ পৃথিবীর বুকে বহু প্রাচীনকাল থেকেই সম্মানীয় জায়গায় আছেন, যে তাদের শুধুমাত্র চারিত্রিক দৃঢ়তা, স্বচ্ছতা এবং জনগণের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা। আমাদের কবি তো বলেছেন সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। এই মানুষকেই আমরা ধীরে ধীরে অবজ্ঞা করছি। স্যার, আমরা করাপশনকে দূর করার পরিবর্তে করাপশনকে ডেকে আনছি, আহ্বান করছি। আপনি ভাবতে পারেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন ইলেকট্রাল বন্ডকে আনকনস্টিটিউশনাল বলে দিল, তখন কেন ভারতবর্ষের অজৈবিক প্রধানমন্ত্রী তিনি বললেন না, এই টাকা তার দল ফেরত দিয়ে দেবেন, যা অসাংবিধানিক, তা জন্ম থেকেই বেআইনি। সেই বেআইনি টাকা তারা গ্রহণ করেছেন। ওই দেয়া নেওয়ার তত্ত্ব আমি তার মধ্যে যাচ্ছি না, আমি অনেক মৌলিক জায়গায় আছি। এই যে করাপশন, টাকা দিচ্ছেন কারা? যারা ভারতবর্ষের মানুষকে শোষণ করে তার থেকে মুনাফা করছেন, তারা টাকা দিচ্ছেন। সেই টাকা দিয়ে সরকার যদি লালিত পালিত হয়, সেই সরকার কি ভারতবর্ষের মানুষের কথা ভাবতে পারবে? সাম্প্রতিককালে একটি তথ্য এসেছে, অত্যন্ত বেদনাদায়ক তথ্য, যে ভারতবর্ষের এই ক্যাবিনেটে অধিকাংশ সদস্য তারা সবাই মাল্টিমিলিয়নার। এই যে মাল্টিমিলিয়নার ক্যাবিনেটে যারা আছে,